না, এমন করে আমি নিজেকে ফাঁকি দিতে চাইনি। তুমি আমাকে বিপুল গর্বের মাঝে নিজেকে হারাতে দাও, আমাকে শক্তি দাও। যে সুযোগ তুমি আজ হারালে সারা জীবনে তা আর পাবে না। কোথায় ভাবছিলাম পরীক্ষায় ভালো করতে পারলে বিলেত যাবার সুযোগ পাবে, ভালো চাকরি পাবে, তাহলে ব্ল্যাঙ্ক পেপার দিয়ে এলে। কি করব, আমি কিছুতেই মন বসাতে পারলাম না। কিসে তোমার এত মন খারাপ শুনি? এই নবাবী মন নিয়ে থাকলে চলবে না, জীবনে দাঁড়াতে হবে? বাপ ওদিকে খেটে খেটে মরতে চললো, ছেলের এদিকে মন খারাপ। তোমার লজ্জা করে না? লজ্জা পাওয়ার মতো তো কিছু করিনি। থামো, দুদিন বাদে বাপ যখন রিটায়ার করবে তখন কি করবে? আমার জন্য কাউকে ভাবতে হবে না, নিজের ব্যবস্থা আমি নিজেই করবো। ও, স্বার্থপরের মতো নিজের কথাই ভাবতে শিখেছো। বাপ মায়ের উপর কর্তব্য নেই? কর্তব্যবোধ আছে বলে আমি এই কথা বলছি, নইলে কোন কালে আমি বাড়ি ছেড়ে চলে যেতাম। চিরকাল আমায় ফার্স্ট হতে হবে, স্কলারশিপ পেতে হবে, বংশের মুখ উজ্জ্বল করতে হবে। কিন্তু কোনোদিন আমার কিছু চাইবার আছে কিনা সে কথা ভেবে দেখেছেন? যাক, আপনারা চাকরি চান তাই হবে, আমি নিজেই তা জোগাড় করে নেবো। সর্বনাশ হবে, নির্বংশ হবে। এই বামুন হয়ে বলছি, আমার যে সর্বনাশ করেছে তারও সর্বনাশ হবে। হাজারবার বলছি বাড়ি ছেড়ে দেওয়ার কথা, সে কথা কানে তোলা হচ্ছে না। হ্যাঁ, আগে দেহ সব জিনিসপত্র টান মেরে রাস্তা বার করে তবে বুঝতে পারবে। চশমা পরে পাঞ্জাবি উড়ি বাড়ানো বার করলো, ঢের ঢের লোক দেখেছি, এরকম লেখাপড়া যারা অভদ্র কখনো দেখি। মা, মা, এ বাড়িটা থাকা চলবে না। ওই বুড়োটা রাত দিন খালি দাঁতা গালাগালি করতেছে, আমার সহ্য করতে পারছি না। তোর দাদাও তো নতুন বাড়ির খোঁজ করছে ভোলা, কটা দিন একটু সবুর কর, আর কি করবি বল। হ্যাঁ রে, তোকে যে সুনীল দাদা ওর মার কাছে যেতে বলেছিলাম, গেছিলি? আমি আমার গিয়েছিলাম। কি হলো? সুনীল দাদা ওর মা বললেন কি, সুনীল দাদাবাবু নাকি বোম্বাইয়ের বাড়ি থেকে ঝগড়া করে কোথায় চলে গিয়েছে, কেউ কোনো খোঁজ খবর দিতে পারছে না। পড়াশোনা কত দূর করেছেন? বিএ পাস করেছি, ইংরেজিতে অনার্স ছিল, ফার্স্ট ক্লাস পেয়েছি। ইংরেজির আর কোনো দাম নেই, ইংরেজ রাজত্ব শেষ হয়ে গেছে। মিস গিবসন, উইল ইউ প্লিজ গিভ মি ফাইল নাম্বার 14? থ্যাংক ইউ। দ্যাটস অল। শর্ট জানেন? আগে না। টাইপিং? আগে না। অ্যাকাউন্ট বোঝেন? আগে না। তবে কি এখানে ইয়ার্কি মারতে এসছেন? আগে। বিজনেস করুন মশাই, বিজনেস করুন। কুচি বয়সে চাকরি করে দেশের আর সর্বনাশ করবেন। দেখুন, আপনি বাঙালি, আমার একটা কাজ দিয়ে নইলে আমি মরে যাব। বিশ্বাস করুন, যে কোনো কাজ আমি করতে রাজি আছি, যে কোনো। দিস ইজ অ্যান অফিস। ও আচ্ছা। হ্যাঁ, আমি একটা কাজ আপনাকে দিতে পারে, লেকিন কাজ পুরো শক্ত আছে, আপনি পারবেন কি? নিশ্চয়ই পারবো শেঠজি, আমি যে কোনো কাজ করতে পারবো। আচ্ছা, তবে শোনেন, দেখেন ও আসাম গৌহাটি আছে না, ওখানে আমার একটা চাউলের কোল আছে। আপনাকে শুধু ও বস্তার হিসাব রাখতে হবে।
মাইনা মাসে 60 টাকা। আমি একটা লেখাপড়া জানা লোক চাইছি। আমি রাজি আছি শেঠজি, আমি রাজি আছি। তবে শোনেন, দেখেন ওই 1 মাসের টাকা আপনাকে জমা রাখতে হবে। শেঠজি, জমা দেবার মতো টাকা তো আমার নেই। তবে তো বড় মুশকিলের কথা হচ্ছে বাবুজি। শেঠজি, মাইনা থেকে কিছু কিছু করে আমার টাকা কেটে নেবেন। আচ্ছা, তবে দেখেন ও মাসে আমি 10 টাকা করে কেটে নেবো। আচ্ছা, তাই কাটবেন। তো বাদ পাক্কা। হ্যাঁ, কাগজপত্র আপনি সব বুঝে নেন, আর 2-1 দিনের মধ্যে আপনার যেতে হবে। পয়সা করে কিছু কাছে আসে তো? আগে না শেঠজি। সেবি নেই। আচ্ছা ঠিক আছে, একটা টিকিট আর কিছু টাকা সাথে দিয়ে দিচ্ছি। আপনি কলকাতা হয়ে একদম सीधा आसाम চলে যাবেন। না আপনার অশেষ দয়া শেঠজি। ঠিক আছে, ঠিক আছে। मुनीम जी। জি হুজুর। हाँ, इस लड़के ने असम की चाव की मील में भेजना है, सब बंदोबस्त कर दियो। लेकिन सेठ जी, क्या वहाँ का 25 आदमी को भेजना ठीक होगा? ठीक है भाई, मैं क्या बेवकूफ थोड़ी हूँ। देखें, अपनी आज रात हमारे मकान ही थे के जा, कल सुबह सब बंदोबस्त हो जावे। हाँ हाँ, जाइए। नमस्ते शेठ। अच्छा, नमस्ते नमस्ते। हाँ, कौन है? দাদা, আশা করি কৃষ্ণার বিবাহিত জীবন সুখের হয়েছে। তার সর্বাঙ্গীন কুশল কামনা করি। সব হাসি ব্যাকুলতা আধারে হলো দিন শ্রাবণের দিন, দিন ছিন দিন ছিন দিন দিন শ্রাবণের দিন। বৌদি, বৌদি, কি রে উপরে এলি কেন? বাবা জানতে পারলে বলবেন যে। তোমাকে না দেখে আমি কি করে থাকবো বৌদি, সে আমি পারবো না। আচ্ছা বৌদি, শুনলাম তোমরা নাকি চলে যাবে। আমাকে ফেলে যেও না কিন্তু, তাহলে আমি আর বাঁচবো না। কি দোষ আমি করেছি বলো? ও কথা কেন বলছিস কৃষ্ণা? আমারই কি ইচ্ছে করে তোকে ছেড়ে চলে যেতে? কিন্তু তোর বাবা যা শুরু করেছেন, আজই থাকা যায় না ভাই। কৃষ্ণা, ওই রে বাবা ডাকছেন, শিগগিরই যা, এক্ষুনি আবার হুলস্থুল কাণ্ড বাঁধাবেন। কেন করে গেছিলি? হ্যাঁ, হাজার বার তোকে বলেছি তো, আমি করেছিলাম। কেন করে গেছিলি? হ্যাঁ, কেন করে গেছিস? কত চাপ দে, তুই কত চাপ দে, তুই কত চাপ দে। ওই পাড়া মুখে লোককে লজ্জা কেন না? তুমি তুমি আমার মারলে বাবা? বেশ করেছি, চালিয়ে তুই তো খাচ্ছ। মরো না, মরো না, মরে আমার হাই দাও না। আমি তো কোনো অন্যায় করিনি বাবা। বটে, আমার ন্যায় সেখানে আছে। ওই পা দিয়ে তো জিম কিনবে। এখন যাবি?